যে ওবিসিটাই যে মোদী সরকার পাস করেছে, আর তার সাথে সাথে যে আমাদের পশ্চিমবাংলার মানুষরা যারা বাইরে কাজ করতেছে তাদের উপর নাহাক তাদের উপর অত্যাচার হচ্ছে। আর মূল হলো আমাদের ওয়াকাফ বিলে আইনটা যে পাস করেছে মোদী সরকার, সেটা নিয়ে বাংলায় বিভিন্ন রকম দিক দিয়ে তারা প্রতিবাদ সভা নিচে রয়েছে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে আমাদের মুর্শিদাবাদে এটা নিয়ে কেউ যদি গোলাগুলি করে আমার থেকে বড় শত্রু তোলে, সেই নিয়ে এখন বাংলার মানুষ খোপাছে, মানুষের ঘুম হারাম করে দিয়েছে। সেই বিষয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান সমস্ত নেতাদেরকে নিয়ে গত পরশুদিন একটা প্রতিবাদ সভা মিছিল করেছিল, সেখানে মঞ্চে ওঠার আগে নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট করেছে। সে বিষয়ে আপনি কিছু বলবেন? এখন প্রথমেই তোমরা সৈয়দিয়া দরবার, মুজাদ্দেদিয়া, সৈয়দিয়া খানকাশির পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। দেখুন, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান প্রত্যেকটা নাগরিককে স্বাধীনতা দিয়েছে। বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, ঠিক আছে, বেঁচে থাকার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা। তো সেই রকমই প্রতিবাদ, প্রতিরোধ এবং ধর্নামন, পদসভা করার স্বাধীনতা প্রত্যেকটা রাজনৈতিক দল তথা জনগণের আছে। তো আমরা ইদানিং লক্ষ্য করে দেখছি, যখনই মুসলিমরা কোনো রকমের একটা মুসলিম নেতারা যখন কলকাতার রাজপথে বা কোনো পদসভা, কোনো প্রতিবাদ সভা, ধর্নামঞ্চ করছে, তখনই প্রশাসনের গায়ে জ্বালা করছে। এই ওবিসিদের নিয়ে বা পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে কাজ করছে তাদের উপর অত্যাচার, অবিচার নাহাক করে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতি করা, তাদের হ্যারেস করা এবং অ্যামেন্ডমেন্ট বিল 2025 যারা কেন্দ্রীয় সরকার যে কালা কানুন আনতে চলেছে তার বিরুদ্ধে এমএলএ নওশাদ সিদ্দিকী, কামরুজ্জামান, ইমতিয়াজ আলী থেকে শুরু করে বেশ কয়েকটা সংগঠন এবং মুসলিম নেতারা কলকাতার রাজপথে তারা একটা ধর্নামঞ্চের ঘোষণা দিয়েছিল এবং শুরু করেছিল। নির্মমভাবে, নৃশংসভাবে একটা অযৌক্তিক বিশৃঙ্খলা সৃষ্টি করলো প্রশাসন। রাজ্য সরকারের প্রশাসন, পুলিশ এতটা জঘন্য আচরণ করবে বাংলার মানুষ, আমরা অবাক। এমনকি তাকে মারতে মারতে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এটা সারা বাংলার মানুষ দেখেছে। কারণ ভারতের মাটি সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, একতার মাটি, মেলবন্ধনের মাটি, ইউনিটির মাটি। এখানে কিন্তু আমরা এই বাংলার মাটিকে রক্তাক্ত আমরা হতে পারি। আচ্ছা, নওশাদ সিদ্দিকী তো বিধানসভাতে 294-টির মধ্যে একটা সিট পেয়েছে। সে একটা সিট পেয়েছে, নওশাদ সিদ্দিকীর বিরোধীরা তো ভয় পাচ্ছে কেন? আমার আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, একজন জনপ্রতিনিধি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানকে সামনে রেখে আপনার পলিটিক্যালি সে কম্পিটিশন করে 294 জনের মধ্যে একজন জনপ্রতিনিধি এমএলএ নওশাদ সিদ্দিকী। তো তার যদি এই অবস্থা হয়, তাকে যদি ঘুষি খেতে হয়, কলকাতার রাজপথে ফেলে প্রশাসন যদি তাদের প্রতি অবিচার করে, কিছু কমিটি 94 জনকে অ্যারেস্ট করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমার মনে হয় তাহলে আমাদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান গেলে আমরা কিছু করবো না, কোনোদিনই হবে না। বাংলার মাটিতে এই স্বপ্ন যারা দেখছে ভুল। বাংলার মাটিতে আমরা অ্যামেন্ডমেন্ট বিল আমরা কোনোদিন মেনে নেব না। আগেও প্রতিবাদ করেছি, আজও করছি, আগামীতেও করব। এটা আমাদের বাপ দাদা, 14 পুরুষ মুরব্বী মাসায়েক তাদের দেওয়া সম্পত্তি, পৈতৃক সম্পত্তি। এই অর্থ দিয়ে মসজিদ, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হোস্টেল, দরগাহ, খানকা এ সমস্ত তৈরি জন্য দিয়ে গেছে, আল্লাহর কাছে দিয়ে গেছে। আল্লাহ হচ্ছেন মালিক, রক্ষণাবেক্ষণ আমরা মুসলিম, আপনার সংখ্যালঘু আমরা করবো। এখানে কোনো ধর্মের মানুষকে আসতে দেবো না, আর কাউকে এই সম্পত্তিকে মাথামাত্রও আমরা দেবো না। বাংলার জনগণ সাধারণ যখন নওশাদকে যখন গ্রেপ্তার করে পুলিশ গাড়িতে উঠিয়ে নিল, তখন বলেছে 24 ঘন্টার মধ্যে নওশাদকে যদি না ছাড়ানো হয় পুরো আমরা লালবাজারে ঘেরোয়া করে ফেলবো। নওশাদ কিন্তু বিনা কারণে নওশাদকে অ্যারেস্ট করেছে। নিশ্চয়ই এর মধ্যে কিছু হাত আছে। পুলিশ তো খামোখা নওশাদকে অ্যারেস্ট করবে না। দেখুন, এর আগে বিজেপি তথা অন্যান্য রাজনৈতিক দল যখন কলকাতার রাজপথে কোনো প্রতিবাদ প্রতিশোধ করে পদসভা করে, তখন তাদের অনেক রকম কথাবার্তার, অনেক রকম ব্যবস্থা, অনেক রকম নোংরামি করে তারা দেখেছে। এমনকি পুলিশের গলায় পা দিয়েছে আমরা কদিন আগে, কত পুলিশ সম্পত্তি নষ্ট করা। তখন কিন্তু রাজ্য সরকারের চোখে পড়ে না, রাজ্য সরকার অ্যারেস্ট করে। শুভেন্দু অধিকারীরা এ রাজ্যে অ্যারেস্ট হয় না।
নওশাদ সিদ্দিকীর মতো মাথায় টুপি দিয়ে বা কোনো ফুরফুরার পীরের আওলাদ সংখ্যালঘুর একজন মুসলিম বাচ্চা যদি প্রতিবাদ করে তাকে অ্যারেস্ট করতে হয় বিনা কারণে। আবার ডান দিকে এই সাইডে এমনভাবে ঘুষিতে মেরেছে, ওটাও দেখেছি। ও বুঝি এত যন্ত্রণা কোনো আমি একজন সচেতন নাগরিক হিসেবে ফুরফুরা শরীফের পীরের আওলাদ হিসেবে এই দরবার থেকে ঘোষণা দিচ্ছি, আমাদের মাননীয় সিএমের কাছে অবিলম্বে ওই ব্যক্তিকে খুব